আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি আপনারা কেমন আছেন একটু জানান। আমি তো আশা করি সবাই ভালো আছেন আপনারা। এবং বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে যদি আমরা জ্ঞান অর্জন করি সেটা ভালো, এবং মানসিকভাবে যদি আমরা ফ্রেশ থাকি এবং একজন আরেকজনকে যদি দোষী না ভাবে, সে যতই দোষ করুক কিংবা না করুক, যে কোনো একটা জিনিসের ভালো দিক এবং খারাপ দিক দুটোই থাকে। এখন আপনি যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খারাপ দিক খুঁজে পান, এখন একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, তার এজ যতটুকু যায় আর কি, মনে করি 20-25 ধরি, 20-25-28 পর্যন্ত, 30 ধরবো না, 28 বছর বয়স পর্যন্ত একটা মানুষের যদি খারাপ দিক আপনি খুঁজে পান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা, আমি মানলাম খারাপ দিক খুঁজে পাইলেন, কিন্তু পুরো 28 বছরে কি সে শুধুমাত্র এই 5টা কার্যক্রমই করেছে? আর একটাও কি ভালো কার্যক্রম কোনো সময় করিনি? পুরো 28-30 বছর ধরে কি সবসময় সে খারাপ অবস্থার ভিতরে থাকে এবং তার বিহেভিয়ার কি এতটাই খারাপ হতে পারে? 4-5টা কাজ করে যদি তাকে ডিসাইড করেন যে সে খারাপ ব্যক্তি, ভালো না, তাহলে বাদ বাকি যে এই 28 বছর ধরে সে সার্ভাইভ করছে, তার কি কোনো ভালো দিক নাই? তার কি কোনো একটা গুণের দিক নাই? সবই কি দোষের দিক? একটা সাধারণ মানুষ হিসাবে আমরা যদি ভালো দিক চিন্তা করি এবং তার একটা ভালো দিক যদি ফাইন্ড করতে পারি, অন্তত মানসিকভাবে আমরা এইভাবে মানে নিজেকে প্রস্তুত করতে পারি, এবং এটাই আমি মনে করি জ্ঞান অর্জন। একটা মানুষ ভালো খারাপ সব দিকেই থাকে, কিন্তু 4-5টা খারাপ দিক বিবেচনা করে যদি আপনি মনে করেন যে মানুষটা খারাপ, আর বাদ বাকি 28 বছর কি 30 বছর কি কোনো ভালো কাজই সে করে নাই? থিঙ্ক দ্যাট। থ্যাংক ইউ।